আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে খুব সহজ উপায়ে গরু মাংসের মুসমুসে টিকিয়া কাবাব। খুব স্বল্প সময়ে অল্প উপকরণে এই লোভনীয় রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি গরুর মাংস। আমি হাড় চর্বি ছাড়াই এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি কিমা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও কিমা করে নিতে পারেন, আবার চাইলে পাটাতেও কিমা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা কুচি করে নিয়েছি। একসাথে আমি এখন কিমা করে নিব। এইরকম করে কিমা করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, 2টা মিলে 1 চামচ দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে। আর এখানে নিয়েছি লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা। কাবাব মশলা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। আর এখানে নিয়েছি বেসন 1/4 কাপ। বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারবেন যদি হাতের কাছে না থাকে। আর এখানে নিয়েছি পাউরুটির গুঁড়া 1/4 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ কুচি দিলেও হবে, কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে বেশি ভালো হয় খেতে। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। যদি হাতের কাছে ধনিয়া পাতা পুদিনা পাতা থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে এইরকম করে নিয়ে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। পাতলা পাতলা করে বড় করে বানাবেন। এগুলো যখন তেলে ভাজা হবে তখন ফুলে একদম ছোট হয়ে আসে। পাতলা করে বড় করে বানিয়ে নিতে হবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে তেল গরম করে দেওয়া যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এখন সবগুলো দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজলে ভিতরে কাঁচা থেকে যায়, উপরে পুড়ে যায়। যখন এইরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি। হয়ে গেছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ মজাদার টিকিয়া কাবাব। এগুলো ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। একবার হলো ট্রাই করবেন, খুবই মজার খেতে। বানানো একদমই সহজ। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।